বোন, আপনি যে খোলামেলা ভাবে পুরুষকে দেখিয়ে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য নাচানাচি করছেন, নিজের সৌন্দর্য দেখানোর জন্য পুরুষদেরকে আকৃষ্ট করছেন, নিজের দেহটাকে পুরুষের সামনে তুলে ধরছেন, বিভিন্ন ধরনের নাইট ক্লাবে গিয়ে আপনি নাচানাচি করছেন, যত অশ্লীলতা আর বেহায়াপনা আছে সব কাজ আপনি করছেন। রাত 10টা-12টা পর্যন্ত আপনি নাইট ক্লাবে গিয়ে ছেলেদের সাথে উঠা বসা করছেন। বোন, আপনার মধ্যে কি একটু পরিমাণ চিন্তা নেই যে আপনার মৃত্যু হবে? আপনি যে আপনার সৌন্দর্য দেখিয়ে চলাফেরা করতেছেন, একটাবার কি আপনি একটু ভেবে দেখেছেন আগুনের ফেরেশতারা আপনার সাথে সহবাস করবে? আগুনের ফেরেশতারা আপনার সাথে মিলামিশা করবে? বোন, আপনি যে বেপরদাভাবে চলাফেরা করছেন, পারবেন তো আগুনের ফেরেশতাদের সাথে মিলামিশা করতে? আগুনের হাত, আগুনের কান, আগুনের মুখ, আগুনের নাক, আগুনের সবকিছুই সেদিন আপনাকে স্পর্শ করবে। সেদিন আপনার দেহের জ্বালা আগুনের ফেরেশতারা মিটাবে। যে দেহটা মানুষদেরকে দেখিয়ে আকৃষ্ট করেছেন, মানুষকে দেখালে আপনার অনেক ভালো লাগতো, বেপরদাভাবে চলাফেরা করতেন, এগুলো করলে আপনার অনেক বেশি ভালো লাগতো, বিভিন্ন নাইট ক্লাবে গিয়ে ছেলেদের সাথে উঠা বসা করলে আপনার ভালো লাগতো, আপনার সৌন্দর্যকে পুরুষের সামনে তুলে ধরতেই আপনার ভালো লাগতো। সেই দিন আপনার সৌন্দর্যকে স্পর্শ করবে আগুনের ফেরেশতারা, তখন কি আপনি সহ্য করতে পারবেন? বোন, আপনি কি পারবেন আগুনের ফেরেশতাদের সাথে মেলামেশা করতে? কখনো পারবেন না। তখন হাউমাউ করে কান্নাকাটি করলেও কেউ আপনার কথা শুনবে না। কত চিৎকার আর কত আহাজারি আকুতি মিনতি করলেও আপনার ডাক কেউ শুনবে না। এজন্যই বলি বোন, আপনার সৌন্দর্যটা আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে দেখানোর জন্য নয়, বরং ডেকে রাখার জন্য। আপনার স্বামীর জন্যই দিয়েছে, অন্য পুরুষের জন্য নয়। আপনি আপনার স্বামীর জন্য আমানত রাখেন, আপনার সৌন্দর্যকে ডেকে রেখেই আপনি আপনার জীবনটাকে কাটিয়ে দেন। মৃত্যুর পরে অনেক সুখে থাকতে পারবেন।